দুনিয়ার সবচেয়ে ক্ষমতাধর দেশগুলো ইসরায়েলের পকেটে থাকার পরেও এই রাষ্ট্রটি অস্বাভাবিক রকম অস্থির আচরণ করছে। বিশেষ করে হামাসের হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজার মুসলমানদের একেবারে নিশ্চিহ্ন করে ফেলতে দানবের মতো যা করছে তা ইসরায়েল কর্তৃপক্ষের ভেতরকার নাজুক অবস্থা ও অস্থিরতাকে স্পষ্ট করে দিচ্ছে। ইসরায়েলের একজন মন্ত্রী বলেছেন, গাজায় পারমাণবিক বোমা ফেলা উচিত। মনে হচ্ছে এক ধরনের আতঙ্ক বা ফোবিয়ায় ইসরায়েল আক্রান্ত হয়েছে। মনে হচ্ছে অস্তিত্ব সংকটে পড়ার মতো কোনো অনুভূতি রাষ্ট্রটির নেতাদের আচ্ছন্ন করে ফেলেছে। সব দিক থেকে সমৃদ্ধ ও সুসজ্জিত থাকার পরেও ইসরায়েল এমন অস্থির আচরণ কেন করছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। এটি নিয়ে বাইরের গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও লেখালেখি হচ্ছে। ইসরায়েল কেন গাজায় উন্মত্ত আচরণ করছে, কেন তারা গোটা ফিলিস্তিনকে গিলে ফেলার জন্য মরিয়া হয়ে উঠেছে, তার জবাব খুঁজতে ইসরায়েলকে জড়িয়ে অষ্টম দশকের অভিশাপ শব্দগুচ্ছটি আবারও জোরে সোরে উচ্চারিত হচ্ছে। ইংরেজিতে এই টার্মটিকে বলা হয় কার্স অব দ্য 8 ডেকেড, আরবিতে বলে লানাতুল আকদিস সামিন, অষ্টম দশকের অভিশাপ। টার্মটির জন্ম হয়েছে ইহুদিদের অতি গুরুত্বপূর্ণ ধর্মীয় ন্যায়শাস্ত্র তালমুদ এর একটি ভবিষ্যৎবাণী থেকে। এখানে বলে রাখা ভালো, তালমুদ কিন্তু ইহুদি সম্প্রদায়ের ধর্মগ্রন্থ তাওরাত নয়। এটি তাওরাতের আলোকে ইহুদি পণ্ডিতদের রচিত নীতি ও আইনশাস্ত্র, যা ইহুদিদের প্রত্যাহিক জীবনের করণীয়, পালনীয়, পরিত্যাজ্য বিষয়গুলোকে বাতলে দেয়। এই তালমুদের একটি ভবিষ্যৎবাণী হল, কোনো ইহুদি রাষ্ট্র 8 দশকের বেশি টিকবে না, ভেঙে যাবে। আর সেই ভাঙন বাইরের কোনো শক্তির কারণে হবে না, হবে নিজেদের মধ্যেকার জাতি উপজাতির কোন্দল থেকে। বাস্তবিক দেখাও যাচ্ছে তাই। ইতিহাস সাক্ষ্য দেয়, গত 2000 বছরে বিভিন্ন স্থানে ছোট বড় সার্বভৌম ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল। তবে আজ পর্যন্ত কোনো ইহুদি রাজ্য 80 বছরের বেশি টেকেনি। আজকের আধুনিক এই ইহুদি রাষ্ট্র ইসরায়েলের জন্ম হয়েছিল 1948 সালের 14 মে। 2028 সালে 80 বছর পূর্ণ হবে রাষ্ট্রটির। তার মানে হাতে আছে মাত্র 2 বছর। তালমুদের ভবিষ্যৎবাণী সত্য হলে 2 বা 2.5 বছরের মধ্যে ইসরায়েল রাষ্ট্রটি ভেঙে যাওয়ার কথা। ইসরায়েলিদের অনেকের মনে ভয়, তাহলে কি সেটাই ঘটতে যাচ্ছে? শুধুমাত্র ধর্ম কিংবা ভবিষ্যৎবাণীতে বিশ্বাসী সাধারণ মানুষদের মধ্যে যদি এই প্রশ্ন সীমাবদ্ধ থাকত, তাহলে হয়তো এই নিয়ে রাজনৈতিক পরিমণ্ডলে কোনো চর্চা হতো না। প্রধানমন্ত্রিত্ব নেয়ার আগে বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিল, ইসরায়েলকে 8 দশকের অভিশাপ থেকে মুক্ত করে দেওয়ার নিশ্চয়তা তার নেতৃত্বাধীন সরকারই দিতে পারে। অর্থাৎ এই অষ্টম দশকের অভিশাপ নিয়ে যে একটা ধারণা ইহুদিদের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে আছে, সেটি এই নেতাদের কথায় বোঝা যায়। এই ভয় থেকেই তারা এমন গণহত্যা চালাচ্ছে ফিলিস্তিনে, আর তাদের টার্গেট হচ্ছে ফিলিস্তিনি নারী ও শিশু। ঠিক যেমনটা ফেরাউন আটকে দিতে চেয়েছিল পৃথিবীতে মুসা আলাইহিসসালামের আশাকে, হত্যা করেছিল সেই সময়ের সমস্ত শিশুকে, কিন্তু ফেরাউন সফল হয়নি। মুসবা আলিম তিন্নি, জিটিভি নিউজ।